বাংলাদেশের জ্বালানি তেলের উৎস কি? প্রথম কথা হলো বাংলাদেশে কোনো জ্বালানি তেলের খনি নেই। ১৯৮৬ সালে একটা খনি ছিল যেটি বর্তমানে তেল উত্তোলন বন্ধ। বাংলাদেশ গ্যাস ক্ষেত্র থেকে কিছু অল্প পরিমাণে তেল পায় যেটা বাংলাদেশের মোট চাহিদার ১০% এরও কম। এটা অনেক সময় ৫%, ৬%, ৭% এভাবে হয়। এখন বাকি যে ৯০% ৯০ থেকে ৯৫% তেলের চাহিদা আছে, এই তেলের চাহিদা বাংলাদেশ হচ্ছে শুধুমাত্র আমদানি করে মেটায়। এখন বাংলাদেশ ২ ধরনের তেল আমদানি করে। একটা হচ্ছে পরিশোধিত, আরেকটা হচ্ছে অপরিশোধিত। অপরিশোধিত তেল যেটা আমদানি করে সেটা হচ্ছে মোট চাহিদার ২০%। এইটা চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। তবে এখানে একটা সমস্যা আছে। এখানে শুধুমাত্র সৌদি আরব এবং আরব আমিরাতের একটা নির্দিষ্ট ক্যাটেগরির তেল পরিশোধন করতে পারে। অন্য কোনো দেশের তেল এখানে পরিশোধন করতে পারে না। আ এখন বাংলাদেশ পরিশোধিত তেল আমদানি করে আ এ মালয়েশিয়া থেকে, ভারত থেকে এবং থাইল্যান্ড থেকে, ইন্দোনেশিয়া থেকে। এখন বাংলাদেশ যেসব দেশ থেকে পরিশোধিত তেল আমদানি করে, সেই সব দেশও আ অন্যান্য দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ থেকে তেল আমদানি করে, তারপর তারা রপ্তানি করে। যেমন থাইল্যান্ডে তাদের কোনো নিজস্ব তেলের খনি নেই। তারা কি করে? বিদেশ থেকে তেল আমদানি করে আ অ বিদেশে রপ্তানি করে। ঠিক একইভাবে মালয়েশিয়াও তারা তাদের ভালো তেল উৎপন্ন হয় কিন্তু তারা বিদেশ থেকে তেল আমদানি করে নিজেদের চাহিদা মেটায়। তাদের যে ভালো গ্রেডের তেল আছে সেগুলো তারা বিক্রি করে দেন। ভারতের ক্ষেত্রেও দেখি তারা নিজেদের তেলের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়, তবে তারা তেল রপ্তানি করে। কিন্তু এরা অনেক দেশ থেকে তেল আনে, তারপর পরিশোধিত করে। পরিশোধিত করার পর এরা রপ্তানি করে। তাহলে দেখা যায় কি এখানে আ বেশিরভাগই দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের যে তেল আছে তাদের উপর নির্ভরশীল। এখন মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে আ ইরান, আ ইরাক, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার। এইসব দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে তেল আনতে হয়। এখন যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে তাহলে তেলের একটা সংকট সৃষ্টি হয়ে যায়। বিশ্ববাজারে তেলের দাম অস্থির থাকে।